নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো বিস্কুট। এই জন্য আমি সব উপকরণ নিয়ে বসেছি। আসলে চায়ের সাথে বিস্কুট না হলে চলে না, আর বিস্কুট যদি হয় বাসায় বানানো তাহলে তো কোনো কথাই নেই। আমি আজকে বিস্কুট বানানোর জন্য সব উপকরণ নিয়ে বসেছি। আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, আমি পাটায় বেটে নিয়েছি। যে কাপ দিয়ে আমি ময়দাটা মেপেছি সেই কাপ দিয়ে আমি চিনিটা মেপে নিয়েছি 1 কাপ। এবার আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি, আর তেল নিব আমি সেই কাপ দিয়েই মেপে 1 কাপ। আর বেকিং পাউডার আমি নিয়েছি 1 টিস্পুন। আসলে বেকিং পাউডারটা খুবই কম লাগে, বেশি দিলে তেতো লাগবে। এবার সব কিছু উপকরণ আমি ছাঁকনিতে একটু ছেঁকে নিলাম। এবার আমি তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো মেখে নিব। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে মিষ্টি একটু কমও দিতে পারেন, কারণ মিষ্টি যার যার টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। এবার আমি বারবার তেল দিয়ে ময়দাটা মেখে নিব। একবারে তেলটা দেওয়া যাবে না, তবে আমি 1 কাপ পুরো তেল দিইনি। তেলের মধ্যে অল্প একটু তেল আমার বেঁচে ছিল, পুরো তেলটা আমার লাগেনি। এবার আমি বিস্কুটের শেপ দিয়ে নিব। আপনারা যেমন খুশি শেপ দিয়ে নিতে পারেন, তবে আপনাদের ময়দাটা মাখানো যদি অনেকটাই নরম মনে হয় তবে হালকা একটু ময়দা দিয়ে মেখে নিতে পারেন। পরিমাণের চেয়ে হালকা একটু বেশি দিয়ে মেখে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে আমার এই বিস্কুটের ডোটা ঠিক হয়েছে, এজন্য আমি আর কোনো ময়দা দিইনি। আমার কাছে কুকি কাটার নেই, যার জন্য আমি একটা ফিডারের মুখ দিয়েই বিস্কুটটা গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বিস্কুটগুলো কেটে নিতে পারেন। এবার বিস্কুটগুলো আমার কাটা হয়ে গেছে, আর আমি কেক বানানোর ট্রেতে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছি এবং এর উপরে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি বিস্কুটগুলো বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের কুসুমটাকে ভালো মতো আমি গুলিয়ে নিয়েছি এবং এর উপর দিয়ে আমি ডিমটা হালকা করে একটু দিয়ে দিলাম, যাতে বিস্কুটের কালারটা সুন্দর আসে। তবে এই ডিমের মধ্যে একটু চিনি মিশিয়ে দিলে কালারটা আরও বেশি সুন্দর আসে, তবে চিনিটা আমি দেইনি। আর এর উপরে একটু আপনারা তিল অথবা সেমাই ছিটিয়ে দিতে পারেন, তাহলে দেখতে বিস্কুটটা আরও সুন্দর হবে। আর আমি কড়াইটা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। কড়াইয়ের নিচে আমি লবণ দিয়ে দিয়েছি। এই লবণটা দিয়ে আমি বাদাম ভাজি, এজন্য লবণের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি লবণ দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, সেইটার উপরে আমি বিস্কুটের ট্রেটা বসিয়ে দিয়েছি। আর বিস্কুটটা বানাতে আমার সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে বিস্কুটটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, বিস্কুটটা দারুণ হয়েছে। বিস্কুটটা খেতে অনেক ভালো হয়েছিল।